মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ৬ মার্চ এই ফোনালাপ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ক্রেমলিনের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি, তার পরিবারের সদস্য এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পুতিন। একই সঙ্গে তিনি ইরান সহ পুরো মধ্যপ্রাচ্যে দ্রুত সংঘর্ষ বন্ধের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। রুশ প্রেসিডেন্ট বলেন, বর্তমান পরিস্থিতিতে শক্তি প্রয়োগের পরিবর্তে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথেই ফিরে আসা জরুরি। এ বিষয়ে রাশিয়ার দীর্ঘদিনের নীতিগত অবস্থানও তিনি পুনর্ব্যক্ত করেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় পুতিন উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছেন। বিশেষ করে গালফ কোঅপারেশন কাউন্সিল GCC ভুক্ত দেশগুলোর সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে মস্কো। ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান সংকটময় সময়ে রাশিয়ার সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ইরানের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষায় লড়াইরত জনগণের প্রতি রাশিয়ার সংহতি প্রকাশ তেহরানের জন্য গুরুত্বপূর্ণ। এ সময় সাম্প্রতিক সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে পুতিনকে বিস্তারিত অবহিত করেন পেজেশকিয়ান। উভয় নেতা ভবিষ্যতেও বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলার পর থেকে পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েল সহ কয়েকটি আরব দেশের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। এই পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।